তো অবশেষে প্রায় 1 ঘন্টা ধরে আগুন জ্বল করে জ্বলার পর আমার ধানগুলা সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো শিথিল করব ঠান্ডা পানি দিয়ে। তো ঠান্ডা পানি দিব, কারণ এগুলো অনেক গরম, খেতে গেলে এদের গাল পুড়ে যাবে। ঠান্ডা পানি দিয়ে শিথিল করব। আর হচ্ছে এক্সট্রা করে একটা আমি মিক্সার করতেছি, তো কখনো এরকম করে খাওয়াই নাই আমার হাঁস মুরগিগুলোকে। তো এগুলোর সাথে এখন দিব হচ্ছে ওই কুড়া বসি, কারণ কুড়া বসি দিয়ে দেখতেছি মিক্সারটা আসলে কীরকম করে হচ্ছে, মানে আসলে এগুলো খাচ্ছে কিনা নাকি বেঁচে বেঁচে শুধু ধানগুলাই খাচ্ছে। এগুলো খেতে দিব। এত পরিমাণ গরম যে এখানে হাত দিতে গিয়ে আমার হাত সহ পুড়ে গেছে। তো এগুলো এখন একটা বাটি দিয়ে মিক্সার করতেছি ধানগুলার কুড়া বসিগুলা। তো এখন অনেক গরম, এখন যদি খেতে দিই তাহলে হাঁস মুরগিগুলো মারা যাবে গরমে, গলা পুড়ে যাবে এগুলোর। তো পানি যথেষ্ট পরিমাণ হয়েছে, এখন শুধু এগুলো শিথিল করতে হবে, ঠান্ডা করতে হবে। আমার ব্রিক ফিল্ডটা এখনও জ্বলতেছে, মানে কয়লা আছে, দোয়াচ্ছে। ব্রিক ফিল্ডটা আজকের মতো বন্ধ। সকাল থেকে আমার হাঁস মুরগিগুলো উপোস, এখন এগুলো শিথিল করে খেতে দিব। আমার হচ্ছে সুইমিং পুল। তো এখানে হাঁসগুলো আজকে খাওয়ার দিনে আজকে নেমে একটু ছড়ে বেড়াইছিল সকালে। তো আমার হচ্ছে যে বিরিয়ানির ডেক, এই ডেকটা হচ্ছে এখানে আইনা আমি পানির মধ্যে চুবাই রাখছি, কারণ হচ্ছে যে পরিমাণ গরম হয়েছে, এগুলা যদি আমি নর্মালি শিথিল করতে যাই তাহলে হয়তো আধা ঘন্টা সময় লাগবে। তো আমার এত ধৈর্য নাই, এত সময়ও নাই, যার কারণে আমি এখানে পানির ভিতরে আইনা এটা চুবাই রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখনও অনেক গরম। তো এখানে 20 মিনিট মতো চুবাই রাখবো, তারপর এটা ঠান্ডা হয়ে যাবে, তারপর নিয়ে গিয়ে কেটে দিব।